ওয়েলকাম টু লিভ শেপস। তাহলে আপনারা এসেই গেছেন। এটা হলো হচ্ছে অভিদীপ্তা 2 প্ল্যাটিনাম 502। আসুন আপনাদের আমি ফ্ল্যাট ট্যুর করাই। কনসেপ্টটা নিয়ে যেটা কথাটা বলবো, এই কনসেপ্টটা একটু ইউনিক হিসাবে আমরা বানিয়েছি। বেশি ডিজাইন নিয়ে আলোচনা করব না, শর্টের ওপর বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা একটা ওয়ার্ল্ড ট্যুর প্যানেলিংয়ের আমরা একটা প্রোটোকল বানিয়েছি, যেখানে আমরা এখানে শো করতে চেয়েছি অনেক কিছু আমাদের শোপিসের জিনিসপত্র অথবা আমাদের যেগুলো ফার্নিশিং আইটেম সেগুলোকে আমরা এখানে শো করতে চেয়েছি। এসে যান। এটা হলো হচ্ছে আমাদের লিভিং ডাইনিংয়ের হচ্ছে ডাইনিং পোর্শন। ডাইনিং পোর্শনে আমরা যে প্ল্যানটা করেছি সেটা হলো হচ্ছে একটা মিরর দিয়ে আমরা করেছি ক্রকারি, ডাইনিং টেবিল এবং এখানে ফ্রিজ। এদিকে আসুন। এই ফ্ল্যাটের ড্রয়িং এরিয়ার মধ্যে ইউএসপি হলো ড্রয়িংয়ের সাথে আমরা একটা পাচ্ছি লম্বা টেরাস, যেটা হচ্ছে লং টেরাস, এবং ড্রয়িং এরিয়াতে আমরা যেটা দিয়েছি একটা সুন্দর ক্রকারি ইউনিট যেটা ফুল গ্লাসেস। আমরা এখানে প্রচুর জিনিসপত্র ফার্নিশিং আইটেমসগুলোকে সাজিয়েছি। একটা দেওয়া হয়েছে টিভি ইউনিট, যেটা খুব স্লিম ক্যাবিনেট, জায়গাটা অনেক কম নিয়েছে। একটা সুন্দর এখানে 3+1+1 একটা সিটিং, যেটা হলো হচ্ছে আমরা এখানে দিয়েছি সিটিংয়ের জন্য। এছাড়াও যেটা আমরা দিয়েছি একটা আমাদের লেটেস্ট ইউএসপি, সেটা হলো হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে একটা লং ওয়াল প্যানেলস, যেখানে আমরা দিয়েছি এটা হচ্ছে কিউবার একটা আমাদের ফার্নিশিং আইটেম। একটা হচ্ছে হাতির ওপরে একটা রাজারানী বসে আছে। এটা হচ্ছে কিউবার, হচ্ছে আমাদের ন্যাচারাল একটা ন্যাচারাল ওদের জিনিস এটা। তো এছাড়াও এদিকে আসুন। এই ফ্ল্যাটের ইউএসপি হলো হচ্ছে টেরেস, এবং এই টেরেসের সাথে ইউএসপি হলো হচ্ছে টেরেস ডিজাইন, যেটা বানিয়েছে লিভ শেপ। তো টেরেসের মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো হচ্ছে আমরা যেটা বানিয়েছি বুদ্ধের স্ট্রাকচার, তার সাথে একটা ফাউন্টেন এবং তার সাথে একটা শোপিস আছে। এবং এই টেরেসের সাথে যেটা আমরা পাচ্ছি সেটা হলো হচ্ছে একটা খুব ওয়েদার, একটা ভালো ওয়েদার, এবং এর সাথে একটা ভালো ভিউ, যেখানে সামনেই মেট্রো এবং আশেপাশে বড় বড় বিল্ডিং। এছাড়াও এই টেরেসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হলো হচ্ছে একটা ফ্যাব্রিকেশন ওয়ার্ক। এই ফ্যাব্রিকেশন ওয়ার্কের সাথে আমরা দিয়েছি একটা বেসিক্যালি একটা দোলনা। তো এছাড়াও এখানে আমরা দেওয়া হয়েছে একটা আর্টিফিশিয়াল একটা তুলসী মঞ্চ এবং একটা স্ক্যাপচার, যেটা হলো হচ্ছে একটু ফরেন বা ওয়েস্টার্ন স্ক্যাপচার। তো এই টোটাল জিনিসটাকে আমরা গ্রিন কনসেপ্টের ওপর রেখে, পাশে একটা গ্রিন কনসেপ্টের ওপর রেখে, তার সাথে একটা বেজের কনসেপ্ট রেখে, একটা ডার্ক কনসেপ্ট রেখে, লাইট কনসেপ্ট রেখে একটা বানানোর চেষ্টা করি, যাতে এই টেরেসটাকে অনেকটা বেটার লাগে। তো এটা হলো হচ্ছে আমাদের এখানকার রুফ ডিজাইনের একটা ইউএসপি। আসুন, এটা হলো হচ্ছে 3 BHK ফ্ল্যাটের হলো চিলড্রেন্স রুম। বেসিক্যালি এই রুমের আমরা কনসেপ্টটাকে চিলড্রেন্স পড়াশোনা হিসাবে, স্টাডি রুম হিসাবেই অ্যাকোমোডেট করেছি। এখানে আমরা বেসিক্যালি যেটা আমাদের দেওয়া হয়েছে একটা হচ্ছে স্টাডি টেবিলের সাথে একটা স্টোরেজ, এবং এখানে দেওয়া হয়েছে একটা বেড, এখানে দেওয়া হয়েছে একটা বুক স্টোরেজ, এবং এখানে দেওয়া হয়েছে একটা ড্রেসিং ইউনিট। এই টোটাল জিনিসটাকেই আমরা চেষ্টা করেছি যাতে আমাদের পারপাসটা সলভ হয় অ্যাজ এ স্টাডি ইউনিট হিসাবে। তো সেই হিসাবে আমরা এটাকে রেডি করেছি। সাথে এখানে আছে অ্যাটাচ টয়লেট। এছাড়াও এখানে দেওয়া হয়েছে বেড, এখানে দেওয়া হয়েছে ড্রেসিং ইউনিট, যেটা আমাদের খুব নেসেসারি একটা স্টাডি বা অথবা সন্স রুমের জন্য, এবং এখানে দেওয়া হয়েছে বুক স্টোরেজ। তো টোটাল জিনিসটাকে আমরা সেই মাথায় রেখে করেছি যাতে একজন এখানে স্টাডি রুম কাম তার বেডরুম হিসাবে কোনো প্রবলেম না হয়। এটা হলো 3 BHK ফ্ল্যাটের আমাদের মন্দির রুম হিসেবে আমরা এটাকে করেছি, অ্যালোকেশন করেছি। মন্দির রুমে প্রচুর আমাদের এখানে জায়গার দরকার ছিল, তো আমরা সেইভাবে এখানে মন্দিরগুলোকে অ্যাকোমোডেট করেছি, এবং এই জায়গাটা টোটালটাই ফাঁকা আমাদের পুজোর জন্য। বাকি আমরা এখানে ডিজাইনটা যেটা বেসিক্যালি করেছি আমাদের কোরিয়ানের ওপর বেস করেই ডিজাইনটা করা হয়েছে, CNC কাটিং কোরিয়ান, এবং এখানে আছে আমাদের একটা মার্বেলের মূর্তি। তো টোটাল জিনিসটাকে আমরা কালার কনসেপ্টটাকেও সেইভাবে রেখেছি যাতে এটা মন্দির রুম হিসাবে আমাদের গর্জিয়াস লাগে। তো এটা আমরা সেইভাবে রেডি করেছি। এটা হলো হচ্ছে ফ্ল্যাটের একটা ছোট্ট ব্যালকানি, একটা টেরেস ছিল, এটা হচ্ছে ব্যালকানি টুয়ার্ডস হচ্ছে এটা আমাদের সাউথ, এখানে প্রচুর হাওয়া থাকে, তার জন্য আমরা এখানে দিয়েছি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সুন্দর এখানে বসার জায়গা আছে। এছাড়াও যদি আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ঘোরান ক্যামেরাটা, আপনি দেখতে পারবেন একটা সুন্দর আমরা ওয়াল ডেকোরেশনের ডিজাইন দিয়েছি, এবং এই ওয়াল ডেকোরেশনের সাথে আমরা দিয়েছি একটা লম্বা মিরর। সো এছাড়াও এখানে একটা গ্রাস কনসেপ্ট রেখেছি আমাদের অ্যাজ এ গ্রিনারি হিসাবে। তো এটা খুবই এখানে ম্যাচিং করছে, ব্রাউন এবং গ্রিন কনসেপ্ট আমার অল টাইম ফেভারিট, তাই এটা আমি এখানে দিয়েছি। এটা হচ্ছে আমাদের স্পেসিফাইড মাস্টার বেডরুম, সবচেয়ে বড় রুম, এর সাথে আছে অ্যাটাচ টয়লেট, দিয়েছি এখানে প্রচুর স্টোরেজ,
লাইট কনসেপ্টের ওপর দিয়েছি যাতে লাইটগুলো একটু বেশি রিফ্লেক্ট হয়। ব্লু এবং হোয়াইট কনসেপ্টে গেছে রুমটা, এবং সাথে একটা দেওয়া হয়েছে টিভি ইউনিটস। এখানে যেটা আমাদের মাস্টার বেডরুমে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লং একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, লং স্টোরেজ দেওয়া হয়েছে, ড্রেসিং ইউনিট দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে আমাদের একটা টিভি ইউনিট উইথ লুভার্স প্যানেলিং। রুমের কনসেপ্ট হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট, তো রুমটা একটু লং দেখায়, এবং আমাদের টোটাল সিলিংটাতে পুরো প্রোফাইল লাইটের কাজ করা হয়েছে। দেখুন অতটা প্রিমিয়াম লাগছে এই কাজটা করে। এবং এর সাথে যেটা আমরা করেছি একটা বড় লফট স্টোরেজ করেছি, এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের ওপরের এরিয়াটাকে টোটালটা আমরা স্টোরেজ হিসাবে করেছি। এর সাথে একটা আছে আমাদের অ্যাটাচ টয়লেট, যে টয়লেটটা হলো হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ। এটা হচ্ছে একটা বড় স্টোরেজ আমাদের। এটা হলো মাস্টার বেডরুমে অ্যাটাচ টয়লেট। এখানে দেওয়া হয়েছে একটা লং মিরর যাতে রিফ্লেকশনে বাথরুমটাকে একটু বড় দেখায়। দেওয়া হয়েছে একটা ভ্যানিটি, দেওয়া হয়েছে একটা গ্লাস কিউবিকলসটা দেওয়ার কারণ হচ্ছে এত ওয়েট এবং ড্রাই এরিয়াটাকে আমরা সেপারেট করতে পারি, এবং টোটাল কালার কম্বিনেশনটাকে আমরা লাইটের উপর রেখেছি। তো এটা চেষ্টা করেছি আমরা যতটা সম্ভব বাথরুমটাকে বড় দেখায় সেই কনসেপ্ট ভেবেই আমরা কাজটা করেছি।